হ্যাঁ, তুই পড়া শুরু করেন। আচ্ছা, এই অধ্যায়টা হচ্ছে ইউনিট 2। আমরা ইউনিট 1 পড়ে ফেলছি, এখন ইউনিট 2 তে হচ্ছে কি গ্রেটেস্ট সাইন্টিফিক অ্যাচিভমেন্ট, ঠিক আছে। তো এখানে কি বলছে, তো এই চ্যাপ্টারটা হচ্ছে কি সম্পর্কে, সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট সম্পর্কে, বিভিন্ন ধরনের সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট যেগুলো হয়েছে সেই সম্পর্কে, যে সাম অফ দ্য গ্রেটেস্ট সায়েন্টিফিক অ্যাচিভমেন্ট অফ দ্য লাস্ট 50 ইয়ার্স, অর্থাৎ বিগত 50 বছরে বৈজ্ঞানিক যেসব অর্জন হয়েছে, মানে বৈজ্ঞানিক ভাবে যেসব অর্জন করেছে পুরো পৃথিবীতে, সেই সম্পর্কে এখানে এই গল্পের মধ্যে আমরা সেটাই পড়ব। তো এখানে সারসংক্ষেপ যেটা সামারিতে কে বলছে, লেসনটি কিছু বৈজ্ঞানিক উদ্ভাবন নিয়ে আলোচনা করেছে, মানে সায়েন্টিফিক যেগুলো আবিষ্কার হয়েছে সেই সম্পর্কে। যেমন এই যন্ত্রপাতি গুলো মানুষই ব্যবহার করেছে, যেমন কম্পিউটার, স্যাটেলাইট, ইন্টারনেট আমাদের যোগাযোগ ব্যবস্থাকে সহজ ও গতিশীল করেছে। তারপর বলছে কৃত্রিম হৃৎপিণ্ড চিকিৎসা ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কৃত্রিম হৃৎপিণ্ড কোনটা? আমাদের তো সবারই হৃৎপিণ্ড আছে, তাই না? তো এখন যাদের হৃৎপিণ্ডের সমস্যা হয়, হার্টে প্রবলেম হয়, তাদের কি হয়, তারা অনেক সময় কি করে, একটা কৃত্রিম হৃৎপিণ্ড তারা ইউজ করে, অপারেশন করে কৃত্রিম হৃৎপিণ্ড তাদেরকে লাগানো হয়ে থাকে, হার্ট, কৃত্রিম হার্ট যেটা আর্টিফিশিয়াল হার্ট লাগানো হয়ে থাকে। তো সেটা কি, সেটা আবিষ্কার হয়েছে ফলেই তো মানুষের কি অনেক উপকার হয়েছে না? তো এই বিগত 50 বছরে যা যা আবিষ্কার হয়েছে সে সম্পর্কে এই অধ্যায়ে আমরা পড়বো। তারপর বলছে যে চাঁদে অবতরণ ছিল অবিশ্বাস্য ঘটনা, মানুষ যে চাঁদে চলে গেছে, চাঁদে গিয়ে অবতরণ করে আসছে, সেটাও তো একটা অবিশ্বাস্য ঘটনা যে পৃথিবীতে থাকা মানুষগুলো চাঁদে চলে গেছে। তারপরে বলছি কি এসব কিছুই মানব কল্যাণে ব্যবহৃত হচ্ছে। তো যা যা আবিষ্কৃত হয়েছে বিগত 50 বছরে, সবকিছু মানব কল্যাণে ব্যবহার করা হচ্ছে। এখন এখানে একটা ডায়লগ আছে, তারপরে প্যাসেজ আছে। ডায়লগটা, রমজান আলী কি কথা বলতে পারছে না? রমজান আলী আনমিউট করে কথা বলেন। এই তো করছেন, আবার আনমিউট করেন। হ্যাঁ হ্যাঁ জি ম্যাম বলেন। হ্যাঁ পড়েন, রিডিং করেন। ম্যাম আমি রিডিং পড়ার অবস্থায় নাই ম্যাম এখন। কেন, আপনার কি হয়েছে? ম্যাম আমি একটু বাইরে আছি। ক্লাস টাইমে আপনি বাইরে কি করেন? ম্যাম কাজে আছি। প্রীতি পড়েন। মিস ইয়ারটা দেন, ওই যে ফার্স্টে কোন থেকে পড়বো? এই যে ডায়লগ থেকে পড়েন। আচ্ছা মিস। Myself, modern technology has made us modern. We get a lot of advantage in our everyday life from technology.
হ্যাঁ, My তারপর partner, however, would you please tell me what advantage technology has brought to our everyday life? Well, myself, well, technology has brought a lot of advantage to our everyday life. Television, internet, cell phones, and satellites have made the world a global village. My partner, yes, you are right. Modern communication system has made our life easier. Now we can easily come to know the incidents in the farthest corner of the world. Myself, yes, we can also watch a cricket or football match live from এটা কি মিস thousand kilometers away. My partner, not only communication sector but also other sectors like agriculture, housing, health, and entertainment are benefited for the advantage of modern technology. Myself, it is true. Science and technology also make our life better. Invention of science and technology have filled up the necessity of our life, made our life comfortable and better. Miss শেষ তো। আমার নিয়োগ করা ছিল। ঠিক আছে, তাহলে এখানে কি বুঝাইছে? বলছে যে বিভিন্ন ক্ষেত্রে বিভিন্ন ধরনের যে আবিষ্কার হয়েছে খেলার ক্ষেত্রে কিংবা বৈজ্ঞানিক ক্ষেত্রে, তো সবকিছু কি আমাদের জীবনে অনেক ভালো একটা প্রভাব ফেলেছে। তারপরে বলছে এখন প্যাসেজটা যে বিগত 50 বছরে কি কি বৈজ্ঞানিক অর্জন হয়েছে সে ব্যাপারে এখানে আমরা পড়বো। তা ঠিক আছে, আপনি তুলি পড়েন। তুলি তো না, প্রীতি। এটা বলবো মিস আবার, মানে ইয়েটা হ্যাঁ, গল্প গল্প। আচ্ছা, বাংলাও বলতে হবে মিস? জি। We human beings tend to forget how far we have come as a species in a relatively short period of time. আমরা মানবজাতি ভুলে যাই যে অপেক্ষাকৃত কম সময়ে প্রজাতি হিসাবে আমরা কতটা এগিয়েছি। It was only in the 8070s when we had the first house that was lighted with electricity. এই তো 1870 এর দশকে আমরা বৈদ্যুতিক আলোয় আলোকিত প্রথম ঘরটি পেয়েছিলাম। The cars just started to become available 100 years ago. 100 বছর আগে গাড়ি মাত্র সহজলভ্য হতে শুরু করলো। চার্লেস লিন্ডব্রেজ made the first Atlantic flight in 1927. 1927 সালে চার্লস লিন্ডবার্গ আটলান্টিকের উভয় পারের দেশসমূহের মধ্যে প্রথম ফ্লাইটটি পরিচালনা করেন। Televisions did not come widely available until after World War II. আচ্ছা, প্রীতি শুনেন, এই যে জি, মিস। সালগুলো আছে না, সালগুলো কিভাবে পড়বেন? এই যে এখানে লেখা একটা সাল, এখানে লেখা একটা সাল, এই সালগুলা অর্ধেক অর্ধেক করে পড়বেন। 1927 কিভাবে? 1927, 1870,
ঠিক আছে? তারপরে এখানে যেটা বলছে টেলিভিশন ওয়ার্ল্ড ওয়্যার, এটা কি? এটা হচ্ছে টু, ওয়ার্ল্ড ওয়্যার টু। ও ঠিক টু, আছে, তারপর পরে এখানে তো ফুল স্টপ আছে, বাংলাটা বলি। হ্যাঁ, টু এর পরে ফুল স্টপ। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর পর্যন্ত টেলিভিশন সর্বত্র সহজলভ্য ছিল না। In other words, the advances humankind has made in a relatively short period of time have been nothing short of extraordinary. অন্যভাবে বলা যায়, অপেক্ষাকৃত কম সময়ে মানবজাতির যে পরিমাণ উন্নতি সাধন করছে তা অসাধারণের চেয়ে কম কিছু নয়। Perhaps just as extraordinary is how we tend to simply adapt to these incredible changes. সম্ভবত অসাধারণ হলো কিভাবে আমরা এসব অবিশ্বাস্য পরিবর্তনের সাথে খুব সহজে মানিয়ে নেব তার প্রবণতা, এমনকি এটা অনুধাবন না করেই যে এত অল্প সময়ে আমাদের পৃথিবীটা পুরোপুরি বদলে গেছে সেটা। বেশি পড়ে লাইছি নাকি? তারপরে কি ছিলাম? উইথ দ্যাট, Not এটা পড়ছেন? উইথ দ্যাট ইন মাইন্ড, না, with that in mind, it is worth looking back at some of the amazing scientific advances we have made in the last few decades. এটি মনে রেখেই অবিশ্বাস্য বৈজ্ঞানিক আবিষ্কার কয়েকটির দিকে ফিরে দেখায় উত্তম, যা বিগত কয়েক দশকে আমরা অর্জন করেছি। আমরা কি অর্জন করছি সেটা দেখেন। এখানে কি আছে? এই যে দা আর্টিফিশিয়াল হার্ট, মানে মানুষের যে হৃৎপিণ্ড, হৃদয় বা হার্ট, সেটা কি এটা যদি নষ্ট হয়ে যাবে, কোনো প্রবলেম হয় যে এটা আর রাখাই পসিবল না বা এটা কোনো, এটা আর কাজই করবে না, এইরকম যদি ব্যাপার হয়, তখন কি ডক্টররা একটা আর্টিফিশিয়াল হার্ট বসায় দেয় অপারেশন করে, আমাদের আসলটা ফেলে দিয়ে তখন একটা আর্টিফিশিয়াল হার্ট বসায় দেয়, সেটা আবিষ্কার হয়েছে। তারপরে আর কি কি বলছে তো, মোবাইল ফোন, এই যে সেলফোন আবিষ্কার হয়েছে কত সালে, কিভাবে, কে আবিষ্কার করছে সেটা এখানে লেখা আছে। তারপরে কি বলছে, দা পার্সোনাল কম্পিউটার, পিসি যেটা, হ্যাঁ কম্পিউটার, সেটা আবিষ্কার হয়েছে কত সালে, কিভাবে। ফার্স্ট কমিউনিকেশন স্যাটেলাইট, স্যাটেলাইট আবিষ্কার হয়েছে প্রথম কবে স্যাটেলাইট আবিষ্কার হয়েছে সেটা। তারপরে আর কি আছে, দ্য মুন ল্যান্ডিং, এই যে মানুষ যে চাঁদে চলে গেছিল সেই ছবি দিচ্ছে, যে প্রথম মানুষ কবে চাঁদে গেছে, দ্য মুন ল্যান্ডিং, সেই ব্যাপারে ডিটেলস। ঠিক আছে, তারপরে কি, এখন সেলফোন আবিষ্কার হলো, কম্পিউটার আবিষ্কার হলো, এখন ইন্টারনেটের দরকার আছে না, স্যাটেলাইটও আবিষ্কার হলো, এখন কি ইন্টারনেট তো লাগবে, এগুলা আরো ওয়াইডলি ইউজ করার জন্য। তারপরে আবিষ্কার হয়েছে যে দা ইন্টারনেট। এ পুটুর পুটুর পুটুর, টাকাওয়াত মিউট করেন। তারপরে কি বলছে, মাইক্রোচিপ আবিষ্কার হয়েছে কত সালে, সবচেয়ে লাস্টে বলছে যে মাইক্রোচিপ কত সালে আবিষ্কার হয়েছে, এটার কাজ কি, কে আবিষ্কার করছে, এই ব্যাপারে ডিটেলস। তাহলে টোটাল কি কি আবিষ্কার আমরা এখানে পড়বো, আর্টিফিশিয়াল হার্ট, সেলফোন, কম্পিউটার, মানুষ যে মুনে চলে গেছে, মুন ল্যান্ডিং সেটা, তারপর ইন্টারনেট, তারপর মাইক্রোচিপ, আর কি ছিল, আর কিছু বাদ দিছে নাকি? ও স্যাটেলাইট। ঠিক আছে, তাহলে এই সাখাওয়াত একটু আগে কথা বলতেছিল, সাখাওয়াত আনমিউট করেন। ম্যাম আনমিউট করলাম তো। হ্যাঁ বলেন, এবার পড়েন, এই যে আর্টিফিশিয়াল হার্ট, এটা পড়েন। তাড়াতাড়ি।
ম্যাম আমাকে বলছেন? হ্যাঁ, আপনাকে বলছি। এই যে এখানে আর্টিফিশিয়াল হার্ট লেখা দেখতেছেন, স্ক্রিন শেয়ার করা আছে। জি জি ম্যাম, দেখতে পাচ্ছি, বাট আমাকে একটু যদি পরে দিতেন তাহলে ভালো হতো। মাত্র অফিসে এসে এখন বসছি তো শুনতে ম্যাম, পাচ্ছেন? তাই। জি জি ম্যাম, শুনতে পাচ্ছি। আমি তো কিছু শুনতেছি না সাখাওয়াত। আচ্ছা প্রীতি, প্রীতি শুনতে পাচ্ছেন? জি মিস। হ্যাঁ, প্রীতিটা তো শুনতে পাচ্ছি। প্রীতি পড়েন আর্টিফিশিয়াল হার্ট, এরা হচ্ছে ফাঁকিবাজ, এরা পড়তে চান। আচ্ছা মিস। The artificial heart. There is nothing that piques the interest of a human being which as much as the miss prospect of living a longer life. Implanting a person with an artificial heart in 1982 was an extraordinary step towards increasing the human lifespan. দীর্ঘদিন বেঁচে থাকার প্রত্যাশার চেয়ে আর কিছু নাই যা মানুষের আগ্রহকে জাগিয়ে তোলে। 1982 সালে এক ব্যক্তি কৃত্রিম হৃৎপিণ্ড প্রতিস্থাপন মানুষের জীবনব্যাপী বাড়ানোর ক্ষেত্রে একটি অবিস্মরণীয় পদক্ষেপ। তাহলে কত সালে আবিষ্কার হলো? 1982। এটা মনে রাখবেন, এটা থেকে অবজেক্ট। তারপর সিয়েটেল এটার পরে কি? এটা বেস্ট। হ্যাঁ, ডেন্টিস্ট মানে আবিষ্কার যে করছে সে কিন্তু একজন ডেন্টিস্ট, মানে দাঁতের ডাক্তার। ডেন্টিস্ট ডক্টর বার্নে ক্লার্ক। Barney Clark. Dr. Barney Clark was the first person implanted with the Jarvik 7, an artificial heart intended to last a lifetime. জায়গার নাম হচ্ছে সিটলে। বলছে যে সিটলের একজন দন্ত চিকিৎসক মানে ডেন্টিস্ট, তার নাম কি? ডক্টর বার্নে ক্লার্ক। সে প্রথম ব্যক্তি যার দীর্ঘ জীবনের জন্য একটা কৃত্রিম হৃৎপিণ্ড। সেই কৃত্রিম হৃৎপিণ্ডের নাম কি? সবকিছুর তো একটা নাম থাকে, যেমন একটা বাসের নাম আছে, একটা ট্রেনের নাম আছে, সবকিছুর একটা নাম আছে না, তেমনি ওই হৃৎপিণ্ডেরও একটা নাম আছে, সেটা হচ্ছে জার্ভিক 7, জার্ভিক 7। সেটা প্রতিস্থাপন করা হয়। তারপরে কি বলছে? The Jarvik 7 artificial heart was designed by Robert Jarvik. Jarvik 7 কৃত্রিম হৃৎপিণ্ডটির নকশা করেছিল রবার্ট জার্ভিক। যদিও রোগীটি 112 দিন বেঁচে ছিল, তবুও হৃদযন্ত্র প্রতিস্থাপন সার্জারির উন্নতির ক্ষেত্রে এটা একটা কি বিশাল পদক্ষেপ। মানে এটা যে লাগানো হয়েছিল জার্ভিক 7, তো জার্ভিক 7 লাগানোর পরে যেই রোগীকে, ওই যে ডেন্টিস্টকে যে লাগাইছে, তো ওই ডেন্টিস্ট বেশি দিন কিন্তু বাঁচে নাই। কত? 112 দিন বেঁচে ছিল। কিন্তু তারপরেও বেঁচে ছিল, ঠিক আছে, 112 দিন অনেক কম, কিন্তু তারপরেও কি এটা কি এই মানে সার্জারির ক্ষেত্রে একটা বড় উন্নতি না, যে একটা কৃত্রিম হৃৎপিণ্ড তারা লাগাইছে, সেটা 112 দিন পর্যন্ত বেঁচে ছিল। এটাকে অবশ্যই আরো আপডেট করলে এটা সারা জীবন লাইফ লং পর্যন্ত কাজ করতে পারে। এটা তো একটা বড় পদক্ষেপ সার্জারির ক্ষেত্রে, তাই না? সেটাই বলছে। তারপর বলছে কি, ওয়ান ডে থেকে পড়েন, ওয়ান ডে মোর। এই যে এখানে ওইখানে আছে
One day, more advanced versions of artificial organs will likely allow us to live much longer and more productive lives. একজন একদিন হ্যাঁ কৃত্রিম অঙ্গাদির অধিক উন্নত সংস্করণ হয়তো আমাদের আরো দীর্ঘ ও আরো ফলপ্রসূ জীবন প্রদান করবে। হুম When we get there, we will away a lot to Robert Jarvis artificial heart. যখন আমরা সেখানে পৌঁছাবো তখন আমরা রবার্ট জার্ভিস এর কৃত্রিম হৃৎপিণ্ডের কাছে অনেক ঋণী থাকবো। তারপরে আসছে সেলফোন কে আবিষ্কার করতে, কিভাবে আবিষ্কার হয়েছে ওইটা করেন। Cell phones have been around since the late নিচেটা কি বলবো 18,000 না 1,000 না 1800 আচ্ছা 1800 but cell phones made their appearance only in the 19 থাকলে সাথে এজ যোগ করে ফেলবেন 1990s, ঠিক আছে। আচ্ছা এটা কি হবে, অ্যাপ্রিসিয়েন্স হবে এটা নাকি অ্যাপিয়ারেন্স? হ্যাঁ তারপর পড়েন। Today, by some estimates, more than 100 million people in Bangladesh and more than 4.6 billion people worldwide have mobile phones. 4.6 দশমিক বলা যাবে না। 4.6 billion people worldwide have mobile phones. বাংলা কই কিন্তু সেলফোন পরিচিতি লাভ করে মাত্র 1990 এর দশকে। কিছু জরিপ অনুযায়ী বর্তমানে বাংলাদেশে 100 মিলিয়ন এর বেশি এবং বিশ্বব্যাপী 4.6 বিলিয়নের বেশি লোকের মোবাইল ফোন আছে। তারপর anything that is useful and speed so fast has to be considered one of the greatest invention of all time. যে জিনিস দরকারি এবং খুব দ্রুত প্রসার হয় বিবেচনা করতে হবে যে তা সর্বকালের শ্রেষ্ঠতম আবিষ্কারগুলোর অন্যতম। Just 2 decades ago in Bangladesh, even landlines were difficult to obtain, let alone mobile phones. মাত্রই 2 দশক আগে বাংলাদেশের ল্যান্ডলাইন পাওয়ার কঠিন ছিল। মোবাইল ফোনের কথা তো বাদেই দিলাম। কোন পর্যন্ত পড়ছি? Today people from all social strata use cell phones, from state vendors to business exclusive in luxury cars, and from villagers to urbanites.
urbanity. বর্তমানে সমাজে সকল স্তরের মানুষ সেলফোন ব্যবহার করে। রাস্তার ফেরিওয়ালা থেকে বিলাসবহুল গাড়ি ব্যবসায়ী ব্যক্তিবর্গ এবং গ্রামবাসী থেকে নগরবাসী পর্যন্ত। साइंस में साइंस में 2015 बांग्लादेश joined its South Asian neighbors India and Pakistan on the list of countries with 100 million or more mobile phone users. 2015 সালে মে মাস হতে বাংলাদেশ তার দক্ষিণ এশীয় প্রতিবেশী ভারত ও পাকিস্তান এর সাথে ওই তালিকায় যোগ দিয়েছে যেসব দেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা 100 মিলিয়ন বা তার বেশি। The other countries on the list are China, Russia, Brazil, the United States, Indonesia, Japan, Germany, and the Philippines and Nigeria. তালিকার অন্যান্য দেশগুলো হলো চীন, রাশিয়া, ব্রাজিল, যুক্তরাষ্ট্র, ইন্দোনেশিয়া, জাপান, জার্মানি, ফিলিপাইন ও নাইজেরিয়া। শেষ নেক্সট। তারপরে বলছে পার্সোনাল কম্পিউটার করেন। শাখাওয়াত চলে গেছে আবার। The personal computer. Today we take for granted that we have one machine that allows us to access the internet, do word processing, use a calculator, watch TV. বর্তমানে আমরা মেনেই নিয়েছি যে আমাদের একটি যন্ত্র আছে যা আমাদের ইন্টারনেট ব্যবহার, ওয়ার্ড প্রসেসিং, ক্যালকুলেটর ব্যবহার, টিভি দেখা, প্লে গেমস এন্ড ডু এ লট অফ আদার থিংস, গেম খেলা ও একজাক অন্যান্য কাজ করার সুবিধা দেয়। But the personal computer only became available to consumers in 1974. কিন্তু পার্সোনাল কম্পিউটার ব্যবহারকারীদের নিকট সহজলভ্য হয় মাত্র 1974 সালে। Things really took off when Microsoft Windows was introduced in 1985, and it's good that it was science. Without the prevalence of personal computers, the internet would not have had nearly as big an impact as it has ever since. প্রকৃতপক্ষে সবকিছু তখন সফল হয়েছিল যখন মাইক্রোসফট 1985 সালে প্রথম পরিচিত পায়, এবং ভালো যেটা হয়েছে তা হলো ব্যক্তিগত কম্পিউটারের প্রচলন ছাড়া এখন পর্যন্ত ইন্টারনেট যে ব্যাপক প্রভাব সৃষ্টি করেছে তা হতো না। The first communication satellite. প্রথম যোগাযোগ উপগ্রহ। People on Earth may take for granted today's high-tech world of cell phones, GPS, and the satellite high above the planet that make instant communication possible. পৃথিবীতে মানুষ সেলফোন, জিপিএস ও গ্রহের অনেক উপরের উপগ্রহগুলো যা তাৎক্ষণিক যোগাযোগ সম্ভবপর করেছে সেগুলো বর্তমানের
তুমি একটু উপরে ওঠান। ঠিক আছে। বর্তমানে উচ্চ প্রযুক্তি দুনিয়া মেনে নিতে পারে। তারপর but it all began 15 years ago with on gain space balloon 10 July 1962 market the birth of satellite communication. কিন্তু এই সবকিছু 50 বছর পূর্বে এক বিশাল মহাশূন্য বেলুনের মাধ্যমে শুরু হয়েছিল। 10 জুলাই 1962 উপগ্রহ যোগাযোগের জন্ম সূচিত হয়। এই দিনে টেলস্টার উপগ্রহটি মহাশূন্যে তার যাত্রা শুরু করেছিল এবং সর্বকালের প্রথম সচল যোগাযোগ উপগ্রহ হয়ে যায়। One this day, the Telestar satellite commenced its journey into space and became the first ever active communication satellite. এটাই প্রথম অ্যাটলান্টিকের উপর পার হতে টিভি অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করে। It carried the first live ওটার বাংলা হবে এটাই প্রথম অ্যাথলেটের উপর কোথায় গেল আমেরিকার বেল টেলিফোন গবেষণার একটি দল কর্তৃক টেলিস্টার তৈরি হয়েছিল এবং অনেক কোনটা রেখা কোনটা করতেছি উল্টা পাল্টা হয়ে গেছে না কেমন জানি। আচ্ছা সমস্যা নেই, এখান থেকে পড়েন। ইট ক্যারিড দ্য ফার্স্ট লাইভ ট্রেন্স অ্যাটলান্টিক টিভি ব্রডকাস্ট আমেরিকার বেল টেলিফোন গবেষণাগারে একটি দল কর্তৃক টেলিস্টার তৈরি হয়েছিল। Telstar was built by a team at Bell Telephone Laboratories in the USA and incorporated many innovations such as the transistor and the 3600 solar panel that powered the satellite. এবং অনেক আবিষ্কার যেমন ট্রানজিস্টর ও 3600 সৌর প্যানেল যেগুলো উপগ্রহটিকে শক্তি